এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এর লেসন 4 থেকে সিন প্যাসেজ সিভিক ম্যানেজমেন্ট আমরা শুরু করছি। এডুকেশন এইমস, শিক্ষার লক্ষ্য, টু ব্রিং আওয়ার পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন আনা, ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। শিক্ষার লক্ষ্য হলো কি? আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা। ইট হেল্পস আস ট্রাই, এটি আমাদের চেষ্টা করতে সাহায্য করে, টু চেঞ্জ আওয়ার লিভস, আমাদের জীবন পরিবর্তন করতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি, পাশাপাশি সমাজকে, উই লিভ ইন, যার মধ্যে আমরা বাস করি। তার মানে হলো কি, এটি আমাদের নিজেদের জীবনের পাশাপাশি আমরা যে সমাজে বাস করি তা পরিবর্তন করার চেষ্টা করতে সাহায্য করে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস, অথবা আমাদেরকে কি অনুপ্রাণিত করে না, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য কাজ করতে, ইজ নট কমপ্লিট অ্যাট অল, তা মোটেও সম্পূর্ণ নয়। তার মানে হচ্ছে কি, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না বা সমাজের জন্য কাজ করতে আমাদের অনুপ্রাণিত করে না, তা মোটেও কি পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট, শিক্ষা মানে শুধু এটি নয়, গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস, গ্রেড পাওয়া বা সার্টিফিকেট অর্জন করা। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি, টু মেক লাইফ বেটার, জীবনকে আরো ভালো করতে। শিক্ষা মানে শুধু ভালো গ্রেড পাওয়া বা সার্টিফিকেট অর্জন করা নয়, জীবনকে আরো সুন্দর করার জন্য আমরা শিক্ষাকে ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, আমাদের কাছ থেকে প্রয়োগ করা প্রত্যাশা করা হয়, টু নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস, জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, যা আমরা একটি শ্রেণীকক্ষে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, জগতের সাথে আমাদের সম্পৃক্ততায় বা পথ চলায়, দ্যাট লাইস আউটসাইড, যা কি বাহিরে অবস্থিত। তার মানে হচ্ছে কি, শ্রেণীকক্ষে আমরা যে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ শিখি তা বাইরের জগতের সাথে আমাদের পথ চলায় বা যোগাযোগ প্রয়োগ করা আমাদের কাছ থেকে কি প্রত্যাশিত। অ্যান্ড উই ক্যান ডু সো, এবং আমরা এমনটাও করতে পারি, ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, অনেক ভিন্ন ভিন্ন উপায়ে। তার মানে কি, এবং আমরা এটি অনেক ভিন্ন ভিন্ন উপায়ে কি করতে পারি। লেটস হ্যাভ ইট, কি লুক অ্যাট, চলুন এক নজরে দেখে নেওয়া যাক, হাউ এডুকেশন ওয়ার্কস, কিভাবে শিক্ষা কাজ করে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কি শিক্ষা কাজ করে। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, উচ্চ প্রশংসিত হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বজুড়ে। তার মানে কি, বিশ্বজুড়ে শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা উচ্চ মাত্রায় কি প্রশংসিত হয়। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, পরিবর্তন আনার জন্য কাজ করা, ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে, দ্য পাবলিক লাইফ অব দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, ব্যক্তিগত বা নিজস্ব জীবনের বিপরীতে নাগরিকদের জনজীবন, of the community, সমাজের, ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন, জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং অনুপ্রেরণা ব্যবহার করে। তার মানে হচ্ছে কি, নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং অনুপ্রেরণা ব্যবহার করে সমাজের নাগরিক জীবনে, ব্যক্তিগত বা নিজস্ব জীবনের বিপরীতে নাগরিকদের জনজীবন ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করা। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, নাগরিক সম্পৃক্ততা উন্নত করে, দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, একটি সমাজের জীবনযাত্রার মান, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট, উন্নতিতে অবদান রাখার মাধ্যমে, অফ হেলথ অ্যান্ড কি ওয়েলবিং অফ দ্য পিপল, মানুষের স্বাস্থ্য
এবং কি কল্যাণে। তার মানে হচ্ছে কি যে নাগরিক সম্পৃক্ততা মানুষের স্বাস্থ্য এবং কল্যাণের উন্নতিতে অবদান রাখে, কি একটি সমাজের জীবনযাত্রার মান উন্নত করে। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা, রিকগনাইজ দ্যামসেলভস, নিজেদেরকে স্বীকৃতি দেন, অ্যাজ আ মেম্বার্স অফ দ্য লার্জার সোশ্যাল কমিউনিটি, একটি বৃহত্তর সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে, অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং কি নাগরিক সমস্যাগুলো নিয়ে সচেতন থাকেন। তার মানে হচ্ছে কি নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা নিজেদের একটি বৃহত্তর সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে স্বীকৃতি দেন এবং কি নাগরিক সমস্যাগুলো নিয়ে সচেতন থাকেন। দে কনসিডার দ্যামসেলভস, তারা নিজেদের মনে করেন, রেসপন্সিবল সিটিজেন্স, দায়িত্বশীল নাগরিক, হু টেক অ্যাকশন অর রাইজ দেয়ার ভয়েসেস, যারা পদক্ষেপ নেন বা আওয়াজ তোলেন, এগেইনস্ট ইনজাস্টিস অ্যান্ড ডিসক্রিমিনেশন, অন্যায় এবং কি বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং কি অন্যান্য সামাজিক ব্যাধির। তার মানে হচ্ছে কি যে তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক মনে করে, যারা কি অন্যায়, বৈষম্য এবং অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে কি পদক্ষেপ নেন বা আওয়াজ তোলেন। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায়, ইস্যুস অফ পাবলিক কনসার্ন, জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে বিষয়গুলো আছে, আর ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক সম্পৃক্ততায় জনগুরুত্ব সম্পন্ন বিষয়গুলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, নাগরিক সম্পৃক্ততায় অন্তর্ভুক্ত থাকে, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, ব্যক্তিগত বা দলগত কার্যক্রম, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ রক্ষা করতে, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং সমাজ যেভাবে নিজেকে মূল্যায়ন করে তা পরিবর্তন করতে। জনস্বার্থ রক্ষা করতে এবং সমাজ যেভাবে নিজেকে মূল্যায়ন করে তা পরিবর্তন করতে কি নাগরিক সম্পৃক্ততায় ব্যক্তিগত বা দলগত কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ উই আর প্রটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, আপনি যদি স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন, such as rising taxes or an act that might work against people's interest, যেমন কর বৃদ্ধি বা এমন কোনো আইন যা মানুষের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তবে কি আপনি নাগরিকভাবে সম্পৃক্ত, অ্যান্ড ইয়োর অ্যাকশন ইজ কনসিডার্ড এ সিভিক এঙ্গেজমেন্ট, এবং আপনার কাজটিকে কি নাগরিক সম্পৃক্ততা হিসেবে গণ্য করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্ত যেমন ট্যাক্স বা কর বৃদ্ধি অথবা মানুষের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে এমন কোনো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তবে কি আপনি নাগরিকভাবে সম্পৃক্ত এবং কি আপনার কাজটিকে নাগরিক সম্পৃক্ততা হিসেবে গণ্য করা হয়। দিস প্রোটেস্ট ক্যান বি ডন ইন ডিফারেন্ট ওয়েস, এই প্রতিবাদ বিভিন্ন উপায়ে করা যেতে পারে, সাচ আস অর্গানাইজিং র্যালিস, কালেক্টিং সিগনেচার্স, যেমন র্যালির আয়োজন করা, স্বাক্ষর সংগ্রহ করা, মেকিং হিউম্যান চেঞ্জ, রাইটিং পিটিশনস এটসেট্রা, মানববন্ধন তৈরি করা, আবেদনপত্র লেখা ইত্যাদি। তার মানে হচ্ছে কি এই প্রতিবাদ বিভিন্ন উপায়ে করা যেতে পারে, যেমন র্যালি বা সমাবেশের আয়োজন করা, স্বাক্ষর সংগ্রহ করা, মানববন্ধন তৈরি করা, গণস্বাক্ষর সংবলিত আবেদনপত্র লেখা ইত্যাদি। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ আ স্কুল, আপনি স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারেন। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, শিশুদের রাস্তা পার হতে সাহায্য করতে পারেন। ওয়ার্ক উইথ এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ, আপনি কি একটি পার্ক বা সমুদ্র সৈকত পরিষ্কার করতে দলের সাথে কাজ করতে পারেন। তার মানে হচ্ছে কি আপনি কোনো স্কুলের সামনে ট্রাফিক বা যানবাহন নিয়ন্ত্রণে কাজ করতে পারেন বা সাহায্য করতে পারেন, শিশুদের রাস্তা পারাপারে সাহায্য করতে পারেন, কোনো পার্ক বা সমুদ্র সৈকত পরিষ্কার করতে একটি দলের সাথে কাজ করতে পারেন।
ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, আপনি কিছু সেবাও দিতে পারেন, টু এল্ডারলি পিপল, বয়োবৃদ্ধ মানুষদের। আপনি কি বয়োবৃদ্ধ মানুষদের বা বয়স্ক মানুষদের কিছু সেবাও দিতে পারেন। দিস আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট, এগুলোর সবই নাগরিক সম্পৃক্ততার উদাহরণ। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি, তার মানে হচ্ছে কি, কারণ আপনি যা করেন তা কি সরাসরি সমাজকে প্রভাবিত করে। তার এর বাংলাটা কি হচ্ছে সম্পূর্ণ, এগুলো সবই নাগরিক সম্পৃক্ততার উদাহরণ, কারণ আপনি যা করেন তা কি সরাসরি সমাজ বা সম্প্রদায়কে প্রভাবিত করে। When civic engagement is a part, যখন নাগরিক সম্পৃক্ততা একটি অংশ হয়, of an academic program, একটি শিক্ষাগত কার্যক্রমের, and the learner's engagement is assessed following a scale, এবং একটি মাপকাঠি অনুসরণ করে শিক্ষার্থীদের সম্পৃক্ততা মূল্যায়ন করা হয়, then it is called service learning, তখন তাকে কি সেবাভিত্তিক শিক্ষা বলা হয়। তার মানে হচ্ছে কি, যখন নাগরিক সম্পৃক্ততা কোনো শিক্ষাগত কার্যক্রমের অংশ হয় এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা নির্দিষ্ট একটি মাপকাঠিতে মূল্যায়ন করা হয়, তখন তাকে কি সার্ভিস লার্নিং বা সেবাভিত্তিক শিক্ষা বলা হয়। ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন, এর মধ্যে প্রয়োগ অন্তর্ভুক্ত থাকে, অফ নলেজ অ্যান্ড স্কিলস লার্নড ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে শেখা জ্ঞান ও দক্ষতার, অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, তারপর একটি কি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করা, দ্যাট ইজ প্রিপেয়ারিং এ বাজেট, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ কি বাজেট প্রস্তুত করা, বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা, ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং মানুষকে কি সম্পৃক্ত করা এবং কার্যপ্রণালী কি কৌশলগুলো সক্রিয় করা, কার্যপ্রণালী কৌশলগুলো সক্রিয় করা। তার মানে এর বাংলাটা কি হচ্ছে, যে এটির মধ্যে শ্রেণীকক্ষে শেখা জ্ঞান ও দক্ষতার প্রয়োগ এবং তারপর একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা কি তৈরি করা অন্তর্ভুক্ত থাকে, যেমন বাজেট প্রস্তুত করা, বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা, মানুষকে সম্পৃক্ত করা এবং কার্যপ্রণালীর কৌশলগুলো কি সক্রিয় করা। When civic engagement is spontaneous, যখন নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত হয়, বাট ইররেগুলার, কিন্তু অনিয়মিত, আর নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এবং কোনো শিক্ষাগত কার্যক্রমের অংশ নয়, ইট ইজ কনসিডার্ড ভলেন্টারিজম, তাকে স্বেচ্ছাসেবা হিসেবে গণ্য করা হয়। তার মানে হচ্ছে কি, যখন নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত কিন্তু অনিয়মিত হয় এবং কোনো শিক্ষাগত কার্যক্রমের অংশ হয় না, তখন তাকে কি স্বেচ্ছাসেবা বা ভলেন্টারিজম হিসেবে কি গণ্য করা হয়। তো এই ছিল ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 থেকে লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট, এই সিন প্যাসেজটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, বাকি প্যাসেজগুলো আসছে। ধন্যবাদ সকলকে।